আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, ভয়েসটা শুনে বুঝতে পারছেন। আজকে আমি রান্না করব হালিম। আমি নিয়েছি প্যাকেট যেটা থাকে হালিম রাঁধুনির, ওইটাই। এখানে আমি প্রথমে হালিমের মিক্সটাকে আমি ডালের যে মিক্স থাকে ওইটা আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এই তো প্রথমে আমি ওটা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে দিয়েছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করতে। আমি এখানে বেশ অনেক পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি বেরেস্তা করে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি মাংস। এখানে মাংসটাকে আমি সামান্য একটু ভেজে নিব, তারপরে দিয়ে দিলাম আবারও বেরেস্তা। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা সামান্য, আর একটু রসুন বাটা, আর একটু জিরা বাটা। আমি একটু স্পাইসি পছন্দ করি, এজন্য আর কি এগুলা দিয়েছি। আপনাদের বাইরের মশলা ইউজ না করলেও হবে, বিকজ প্যাকেটে একটা মশলা থাকেই, ওটা দিলেই হয়ে যায়। তবে আমি স্পাইসির জন্য একটু মরিচের গুঁড়া আর কিছু দিয়েছি, কাঁচা মরিচ, আর একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়েছি। প্যাকেটের মশলায় অবশ্য লবণ থাকে, আপনারা অবশ্যই চেক করে তারপরে দিবেন এখানে টেস্ট অনুযায়ী। এখানে আমি সব কিছু দিয়ে প্যাকেটের সাথে যে মশলাটা থাকে ওই মশলাটার অর্ধেক পরিমাণে দিয়েছি, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, ওটা আমি রান্নার শেষে ইউজ করব। এখানে তো মশলাটা দিয়ে আমি 6-7 মিনিট কষিয়ে নিয়েছি মাংসটা। এরপরে দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে মাংসটা আমি সিদ্ধ করে নিব। এই তো মাংসটা আমার প্রায় এখানে সিদ্ধ হয়ে আসার মতো হয়ে গিয়েছে। এখানে তেল উঠে গিয়েছে, মাংসটা থেকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে ডালের যে মিশ্রণটা আমি রেখেছিলাম ওটা আমি পানি সহ এখানে দিয়ে দিব। এই তো এখানে আমি পানি সহ ওইটা দিয়ে দিব, দিয়ে এখন ভালোভাবে আমি নাড়িয়ে দেখব। এটাতে আরও কিছু পানি লাগবে, আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপরে এখানে আমি ইউজ করব আবারও গরম পানি। অবশ্যই গরম পানি ইউজ করতে হবে এখানে। এই তো এখানে আমি এখন দিয়ে দিলাম আরও অনেকটা গরম পানি, দিয়ে আমি এটাকে 40 মিনিট মতো রান্না করে নিয়েছি। 40 মিনিট পরে ফিরে এসেছি। আমি এখানে খুবই সামান্য জালে এটাকে আমি রান্না করে নিয়েছি, বিকজ এই ডালটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে, আর এটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তবে খেতে মজা হয় না। এখানে আমি অনেকক্ষণ ধরে এটাকে জ্বালিয়ে নিয়েছি। এরপরে আমি বাগারের জন্য এখানে রেডি করছি। এখানে আমি দিয়েছি 2টা রসুন কুচি, আর দিয়েছি এখানে 2টা শুকনা মরিচের কুচি। আমি আগেই বলে নিচ্ছি, আপনারা যেমন স্পাইসি পছন্দ করেন ওরকমই দিবেন। আমি একটু বেশি স্পাইসি পছন্দ করি, ওই জন্য ঝাল একটু বেশি দিয়েছি। এখানে আমি রসুন আর ঝালটাকে ভাজি করে ওর মধ্যে সামান্য একটু মশলা দিয়েছিলাম, যে মশলাটা আমি তুলে রেখেছিলাম ওই মশলা থেকেই, জাস্ট একটু কালার আনার জন্য। আর বাকি মশলা যেটুকু রেখেছিলাম ওইটুকু আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে। আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, সরি ডাল না, হালিম। যাই হোক, তো দেখেই বুঝতে পারছেন যে আমার হালিমের ঘনত্বটা কেমন হয়েছে। আমি এরকমটাই পছন্দ করি, এই জন্যই তো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর আমি আজকে সাথে খাবো পরেটা দিয়ে হালিম খাবো। তো আর এইদিকে আমি দিয়েছি শসা কুচি, আর দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, সাথে দিব ধনিয়া পাতা, লেবু, আর এখানে সামান্য একটু তেঁতুলের টক দিয়েছি। টকটা একটু পছন্দ করি। এই তো এখন আমি দিয়ে দিলাম টকটা দিয়ে, এই তো আর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আমাদের হালিম রেডি। আজকের ডিনার আমাদের হালিম আর সাথে পরোটা। বেশ মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।